কলকাতায় শুরু হয়ে গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা শুরু হয়েছে 24 তারিখ থেকে এবং চলবে আগামী 29 তারিখ পর্যন্ত। প্রত্যেক দিন নানান ধরনের দারুণ দারুণ 3টে করে সিনেমা দেখানো হচ্ছে, দুপুর 12টা, 3টে এবং 6টা। তো কোন দিন কি কি সিনেমা দেখানো হচ্ছে সেই সমস্ত তথ্য, এখানে কিভাবে আসবে সেই তথ্য, এবং এই চত্বরটাকে দারুণ করে সাজানো হয়েছে। একটি আলিবাবার গুহা, আলিবাবা 40 চোর মুভিতে আমরা যে দেখেছিলাম, 40 চোরের গুহাতে আলিবাবা গিয়ে চিচিং ফাঁক বলে সেই গুহা খুলে সেখান থেকে নানান রকমের জহরত নিয়ে এসে আবার চিচিং বাঁধ বলে বন্ধ করে দিয়ে সেই যে গুহার দৃশ্য, সেই দৃশ্য এখানে দেখানো হচ্ছে এবং গোটা এরিয়াকে দারুণভাবে সাজানো হয়েছে। আমার পিছনেও তোমরা দেখতে পাচ্ছ। তো পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো, আর ফ্রিতে মুভিগুলো দেখানো হচ্ছে। তো ফ্রিতে কিভাবে মুভি দেখতে পাবে সেই তথ্য তোমাদেরকে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। একটু স্কিপ করো না, কারণ আজকের ভিডিওতে এই ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে পুরো ইনফরমেশন থাকছে পুরো ভিডিও জুড়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে তার ব্যানার বা হোর্ডিং, যেখানে লেখা আছে 12 কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফেস্টিভ্যাল, 12তম, আর 23 থেকে 29শে জানুয়ারি পর্যন্ত এটা চলছে। নন্দন 1, 2, 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র তীর্থ, রবীন্দ্র ওঙ্কার ভবন, ক্যালকাটা শতবর্ষ ভবন, সমস্ত এন্ট্রান্সের গেটের সামনেই এই যে ওয়ালটাতে, এটাতে কত সুন্দরভাবে করা হয়েছে দেখো। এখানে সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে, একটি বাচ্চা উঠছে এবং এখানে একটা গুপ্তধনের বাক্স, যেখান থেকে নানান রকমের ধন জহরত ছড়িয়ে বেরিয়ে পড়ে আছে বাইরে। এবং তার পাশে এই যে গরিলা, তার পাশে এই একটা বাচ্চা। আর এইখানে আলিবাবা 40 চোরের যে গুহা ছিল, সেই গুহাতে যে চিচিং ফাঁক বললে গুহাটা খুলে যেত এবং বন্ধ হয়ে যেত, এখানে সেই দৃশ্য করা হয়েছে। এখানে দেখো এরকম একটা করা হয়েছে, এই যে বাক্স, এখান থেকে সমস্ত মোহর এবং এই যে গয়নাগুলো পড়ছে এখানে, সেরকম করা হয়েছে। আর এই জায়গাটাতে দেখো কত সুন্দর করা হয়েছে বিষয়টাকে, দারুণ লাগছে দেখতে। আর এই দিকের ওয়ালটা প্রত্যেকবারই দারুণ করে সাজানো হয় ফিল্ম ফেস্টিভ্যালে। তো চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালেও তার অন্যথা হয়নি, দারুণ এখানে ডিজাইন করে সাজানো হয়েছে পুরো জায়গাটাকে। একটা বড় জাহাজ যাচ্ছে এবং জাহাজ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নামানো চলছে। জাহাজের হর্ন বাজছে, তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। আমরা আলিবাবা 40 চোর মুভিতে যে সিনগুলো দেখেছি, তারই এখানে আবার রিমেক করা হয়েছে, অ্যাক্ট করে দেখানো হচ্ছে। নন্দন 1-এর সামনে এই পুরো এরিয়াটাকে সেই গুহার আকারে বানানো হয়েছে। এই যে সামনে গাধা দাঁড়িয়ে আছে আর গুহার সামনে দাঁড়িয়ে আছে। এবার নিশ্চয়ই চিচিং ফাঁক বলবে, দেখা যাক। দেখো গুহার দরজা খুলে গেল, ভেতরে অফুরন্ত জহরত ভান্ডার।
বন্ধ হয়ে গেল গুহার দরজা। এবারে বলি কবে কি কি মুভি চলবে। 24 তারিখ থেকে শুরু হয়েছে। 24 তারিখ প্রত্যেকদিন 3টে করে শো, 12টা, 3টে এবং 6টা। এই যে এই লিস্টটা তোমরা যদি একটা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে কবে কোন সিনেমা চলবে সেটা খুব ভালো করে বোঝা যাবে। আর এই হচ্ছে হেল্প ডেস্ক। এখান থেকে যারা ফিজিক্যাল যে কার্ডগুলো, লিস্টগুলো সংগ্রহ করতে চাও এখান থেকেই কিন্তু দেওয়া হচ্ছে। এই জায়গাটা তোমরা দেখে রাখতে পারো। এই যে একদম নন্দনের ঠিক পিছনের যে মাঠটা আছে একতারা মাঠের পাশে, এখান থেকে সমস্ত দেওয়া হচ্ছে লিস্ট। এই যে মাঠটা আছে একতারা মঞ্চর মাঠ, এই মাঠের সামনেই প্রোগ্রাম লিস্ট দেওয়া আছে। প্রত্যেকদিন কি কি প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের লিস্ট। এখান থেকেও তোমরা এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারো। প্রোগ্রাম লিস্ট আমি দিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো তোমরা এই প্রোগ্রাম লিস্ট। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে লেখাই আছে রবীন্দ্র সদন টিকিট ঘর। এখান থেকেই সমস্ত ডেলি পাসেস পাওয়া যাবে। এখান থেকে রবীন্দ্র সদন 1, নন্দন 1, নন্দন 3, এখান থেকে রবীন্দ্র সদনে ডেলি পাস এখানে লেখাই আছে, এখান থেকে কিন্তু পাওয়া যাবে এবং সেও সম্পূর্ণ ফ্রিতে। এখানে স্ক্যানার দেওয়া আছে, এই স্ক্যানারে স্ক্যান করলে যে ডেলি শিডিউল আছে কোন দিন কি সিনেমা দেখানো হবে সেই শিডিউলের পিডিএফ সেটাও পাওয়া যাবে। তো এই যে আমরা এদিক থেকে এলাম, এদিক থেকে এসে একদম কর্নারে এই টিকিট কাউন্টারটা আছে। তোমরা যদি চাও ডেলি পাস সংগ্রহ করতে ফ্রিতে তাহলে এখানে আসতে হবে। আর পিছন দিকে বেশ কয়েকটা দোকান বসেছে যেখানে এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো চাইলে নিতে পারো। এখানে ফুচকা দোকান এবং খাবারের দোকানও আছে। আর এই পারে কয়েকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে এবং কাঠের কয়েকটা জিনিস পাওয়া যাচ্ছে। এই যে একতারা, বাঁশি, খমক, ডুগডুগি এবং এই কাঠের সমস্ত চিরুনি ইত্যাদিগুলো পাওয়া যাচ্ছে। নিম কাঠের চিরুনি, দাম ফেলাই আছে, এই যে 50 টাকা। এইগুলো তোমরা প্রয়োজনে নিতে পারো। এই শোপিসগুলোও আছে, অ্যাস্ট্রে, নানান রকমের বাটি, চামচ সব আছে। দাদা এই চামচগুলো কি দাম? 10 টাকা, 20 টাকা। এই চামচগুলো মাত্র 10 টাকা থেকে শুরু, তো কাঠের একদম, চাইলে তোমরা নিতে পারো। আর এই হলটাতে একটা এক্সিবিশন চলছে, চলো এর ভিতরে কি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে আনি। এই হচ্ছে প্রবেশ। এই ভিতরটাতে দারুণভাবে সাজানো হয়েছে পুরো এরিয়াটা, এই এন্ট্রি থেকে শুরু করে সমস্ত জায়গাটা। আর এইখানে সমস্ত পুরনো পুরনো বিশাল বড় বড় বইয়ের মতন তৈরি করা হয়েছে। এটা কিন্তু হাত দেওয়ার নিষেধ আছে। এরকম ভাবে তৈরি করা হয়েছে। এই যে দূরবীন, কম্পাস, ম্যাপ এভাবে তৈরি করা হয়েছে। এখানে একটা বড় আতশ কাঁচ, এটা হচ্ছে মাটি কাটার জন্য কুড়াল, একটা বিশাল বড় চাবি। আর এইদিকে পিরামিডের গুপ্তধন, বিভিন্ন যে সিনেমাগুলো হয়েছে বা বিভিন্ন হিস্ট্রি এখানে বর্ণনা করা আছে ভিতরে। এই হচ্ছে পুরো এরিয়াটা। আর এইখান থেকে আরেকটু ভেতরের দিকে যাওয়া যায়, এখানে লেখা আছে দিস ওয়ে। এদিকে ভিতরে যাওয়া যায়, দেখা যাক ভেতরে কি আছে। একটা রবীন্দ্রনাথের ছবি, আর এখান থেকে সিঁড়ি করে ভিতরে। সিঁড়ি থেকে উঠছি আমরা এখন, জানি না কোথায় পৌঁছবো, দেখা যাক। এখানে লেখা আছে এতক্ষণে জানলাম আমি কোথায় গুপ্তধন। গুপ্তধনে পৌঁছানোর জন্য গুপ্ত রাস্তা করা আছে। এই দেখো ভেতরে গুপ্তধন, সত্যিই তাই। এইভাবে পুরো এরিয়াটা সাজানো আছে। আর এর ভেতরে আর এই যে পুরো বিশাল গুপ্তধনের ভান্ডার। এখানে দেখো কত গুপ্তধন,
সমস্ত সেই মোহর ছড়ানো আছে মেঝেতে এবং বাক্সে ভর্তি সব সোনা গয়না জহরত। ওইদিকে হাঁড়িতেও আছে, এদিকে আছে। এটা এরম পাহাড়ের গুহায় গুপ্তধন। আর এখান থেকে হচ্ছে এক্সিট। এটা দেখার পর গুপ্তধন, এখান থেকে আমাদেরকে বাইরে চলে যেতে হবে। এই হচ্ছে এক্সিট। এই যে আমরা প্রবেশ করলাম নিচ থেকে, এইটা তোমাদেরকে দেখাই। এই গেট থেকে ঢুকে এই যে হলটা আছে, হল থেকে ঢুকে নিচ থেকে ঘুরে এসে ওপরে উঠতে হবে এবং ওপরে ওঠার পর এই গুপ্তধনের গুপ্ত রাস্তা থেকে এসে গুপ্তধন দেখে তারপরে এখান থেকে বাইরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, বা বাড়ির বাচ্চাদেরকে নিয়ে চলে এসো এই নন্দন প্রাঙ্গণে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য। আর এটা কিন্তু আন্তর্জাতিক স্তরে হয়, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই সঙ্গে রাখো বংযাত্রা। টাটা।